নমস্কার, আমি দীপ্তি আবারও চলে এসেছি আপনাদের সকলের কাছে নতুন একটি সুন্দর সকালের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব বলে। তো এই যে আজকের যে দিনটি, এই দিনটি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি সকাল সকাল স্নান টান সেরে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে গিয়েছিলাম দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়ি মন্দিরে। কাজের সূত্রেই আমার স্বামীর কাজের সূত্রে আমি বাইরেই থাকি, দুর্গাপুরে থাকি আমার স্বামীর সাথে। তো শ্রাবণ মাসের যতগুলো সোমবার আছে আমি সেগুলো পালন করার চেষ্টা করে থাকি। যথারীতি মহাদেবের মাথায় জল ঢালবো, মহাদেবের পুজো করব বলে আমি কিন্তু যথারীতি পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় ছিল। আর ভিড়িঙ্গি কালীবাড়িতে জানেন তো অনেকগুলো মহাদেবের মন্দির আর মূর্তি রয়েছে। তো যেখানে ফাঁকা ছিল আমি সেখানটাতে আসলাম। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, আমি মনে করি যে সব সময় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যে হ্যাঁ ওই জায়গাতে খুব সাড়ম্বরভাবে পুজো অর্চনা হচ্ছে, বেশ ব্রাহ্মণ বা পুরোহিত খুব যাগযজ্ঞ করে পুজো করছেন, সেখানে গিয়ে আমি ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যা হোক করে আমার নামগোত্রটা বলে পুজো করলাম। বাবার মাথায় জলটা হয়তো আমি ঢালতেও গেলাম, কিন্তু সেই জল গিয়ে পড়লো অন্য কারোর মাথাতে। হতেই পারে না ভিড়ের মধ্যে। এই জিনিসটা আমি বরাবরই পছন্দ করি না। আমার পুজোর নিয়মটা মন থেকেই আসে। হয়তো আমি সবার মতো মন্ত্র উচ্চারণ করতে পারি না, আর আমি সেভাবে হয়তো মন্ত্র উচ্চারণ করিও না, হয়তো কেন বলবো করিও না। আমার মনে যেটুকু ভক্তি আছে আমি সেই ভক্তি দিয়েই মহাদেবের বলুন বা অন্যান্য ঠাকুরের পুজো করে থাকি। অনেকেই কিন্তু তবে এটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আমি কিন্তু উপোস করে পুজোটা করি। এমন নয় যে আমি কোনো খাবার খেয়ে নিই। যখন যেই পুজোতে সম্ভব হয় আমি কিন্তু নির্জলা উপোস থাকারও চেষ্টা করি। কিন্তু ওই ভিড়ের মধ্যে গিয়ে ওরকম করে পুজো করিয়ে আমার মনে শান্তি আসে না বলে আমি কিন্তু এই ফাঁকা মহাদেবের মন্দিরটা বেছে নিয়েছিলাম। আর নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে মহাদেবের পুজো করলাম। আর জানেন তো এই চারপাশের মন্দিরটা এত সুন্দর লাগে, মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগে। যদি আপনাদের কখনো সম্ভব হয়, আপনারা যদি পারেন, একবার দুর্গাপুর ভিড়িঙ্গি কালীবাড়ি এসে ঘুরে যাবেন। আর যথারীতি আমার পুজো দেওয়াও হয়ে গিয়েছে, আর এখানে আমি একটু ধূপ দিয়ে নিলাম। আসলে সকাল সকাল বলতে আমি একদম 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম ওইখানে। আর ওই দিন সকালে এত বৃষ্টি হচ্ছিল, সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছিল, যার মধ্যে ভিজে ভিজেও কিন্তু আমি মহাদেবের পুজো করতে ওখানে গিয়েছিলাম। মহাদেবের কাছে একটাই প্রার্থনা, মহাদেব যেন আমার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার সমস্ত কাছের মানুষদের যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। যথারীতি আমার পুজো দেওয়া হয়ে গেছে, এইবার আমি বাড়ি ফিরে যাব। আর জানেন তো বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মহাদেবের মন্দিরে সবাই জল ঢালতে আসছেন। তো আমার এই নতুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।